চল স্টার্ট করি। আজকের টপিক হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। ইলেকট্রোকেমিস্ট্রি আর অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টেস্ট পেপারের কোশ্চেন। শুরু করা যাক। আজকের পর আমাদের নেক্সট ক্লাস বুধবার হবে বিকেল 5টা, ওটাই লাস্ট ক্লাস। হ্যাঁ হ্যাঁ, চল কোশ্চেন লিখ। ক্যাপিটাল ল্যামডা সাইন দিবি। আচ্ছা, ক্যাপিটাল ল্যামডা সাইন দিয়েছিস। ল্যামডা জিরো NaCl কীভাবে লিখতে হয়? ল্যামডার মাথায় জিরো, নিচে হচ্ছে NaCl। ল্যামডা জিরো NaCl মাইনাস ল্যামডা জিরো NaNO3 3.7 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। lambda 0 NaCl minus lambda 0 NaNO3 equals to 3.7 ohm inverse centimeter square mole inverse. Then find out lambda 0 LiCl minus lambda 0 LiNO3. Then find out lambda 0 LiCl minus lambda 0 LiNO3. Bracket like given lambda 0 LiOH, given lambda 0 LiOH equals to 5.6 same unit, given lambda 0 LiOH equals to 5.0 same unit, minus নয় comma lambda 0 H2O equals to 2.5 same unit, comma lambda 0 HNO3 equals to 1.9 same unit. ঠিক আছে, কত হবে বল ভ্যালু? যে লিখেছে তাকে একটু বল। বলে দে কোশ্চেনটা, বলে দে। চল শুরু করে দে করা। আমাদের কোনো তাড়া নেই, কোনো টার্গেট নেই। বলেছি এরকম লাস্ট যে কটা ক্লাস যেরকম চলছে, আমার কোনো কোশ্চেনের সেটও নেই যে এরকম এই কটা কোশ্চেন করতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। অন্তত আজকের ক্লাস অবধি ওয়েডনেসডেতে থাকবে, ঠিক আছে? তো উইদাউট এই তাড়াহুড়ো করছি, বল এটার অ্যান্সার কত হবে?
করছিস? কত আসছে বল। প্রতিটা ক্যাপিটাল ল্যামডা, ঠিক আছে? ক্যাপিটাল ল্যামডার সাইন তুই জানিস কীরকম হয়? জানিস ক্যাপিটাল ল্যামডার সাইন কীরকম হয়? যে ল্যামডাগুলো লিখেছিস ওগুলো কী ল্যামডা লিখেছিস, ক্যাপিটাল না স্মল? স্মল লিখে, আমি শুরুতে বলেছিলাম ক্যাপিটাল ল্যামডা লিখতে। কত হচ্ছে অ্যান্সার? হ্যাঁ কি অ্যান্সার কি জানতে চাইছে? অ্যান্সার জানতে চাইছে ল্যামডা জিরো এলআইসিএল মাইনাস ল্যামডা জিরো এলআইএনও থ্রি, এটার ভ্যালু বার করতে বলেছে। কত আসছে বল ভ্যালু? আমাদের কোনো তাড়াহুড়ো নেই, 5 মিনিট যদি আরও লাগে কোনো অসুবিধার কিচ্ছু নেই। ঠান্ডা মাথায় করছি অঙ্কটা, কারণ আমাদের কোনো টার্গেট নেই। 7টার মতো 50টা কোশ্চেন করতে হবে, এইসব টার্গেট আমরা নেই। এসব টার্গেট আবার বুধবার থাকবে, ঠিক আছে? বুধবার দুপুর 3টে লাস্ট ক্লাস আমাদের। হ্যাঁ না না, বুধবার, এই বুধবার দুপুর 3টের সময় নাকি? অ্যাসারশন ডিজাইনের ক্লাসটা হবে এই বুধবার দুপুর 3টের সময়। কার কার প্রবলেম আছে? সেকেন্ড হবে তাই তো? 5টা থেকে হলে হবে? হ্যাঁ তাহলে যদি নেক্সট ফ্রাইডেতে করি বিকালবেলা 3টের সময়, বুধবারের ক্লাস যদি নেক্সট ফ্রাইডেতে হয় বিকালবেলা 3টের সময়, 31 তারিখ, ঠিক আছে? ফ্রাইডে হচ্ছে 31 তারিখ। অ্যাসারশন ডিজাইনের ক্লাসটা তাহলে ফ্রাইডে যদি দুপুর 3টে হয়, কারোর কোনো প্রবলেম নেই তাই তো? প্রবলেম নেই তো? ফ্রাইডে দুপুর 3টে কোনো রকম প্রবলেম নেই। তাহলে তাই হবে, ফ্রাইডে দুপুর 3টে। ফ্রাইডে দুপুর 3টে, ঠিক আছে? গ্রুপে লিখে দিচ্ছি, এডিট করে দিচ্ছি।
কত আসছে? কত আসছে? আসছে না কিছু? সাফিসিয়েন্ট ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, সাফিসিয়েন্ট ভ্যালু দেওয়া আছে এই অঙ্কটা করার জন্য। চোখ কান খোলা রেখে করলেই হয়ে যাবে। দেখ চল শুরু করি, 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট তো আর দেওয়া যাবে না একটা কোশ্চেনে, অতটাও আমরা রিল্যাক্টেন্ট হইনি এখন অবধি। চল এদিকে তাকা, বোর্ডের দিকে তাকা। মজার ব্যাপার হচ্ছে আজকে 76 রিপাবলিক ডে, আমাদের ক্লাস নাম্বার 76। কী কী ভ্যালু দেওয়া আছে? ল্যামডা জিরো, এনএসিএল মাইনাস, বলতে থাকে ভ্যালুগুলো বল। ল্যামডা 0 NNO3 মাইনাস ল্যামডা জিরো এনএনও3, তাই তো? ভ্যালুটা কত দেওয়া আছে? 3.7 3.7 ইউনিট নিয়ে আমি লিখছি না, আর ইউনিট। আর কার কার ভ্যালু দেওয়া আছে? ল্যামডা জিরো H2O H2 কত দেওয়া আছে? 2.5 2.5। আর কি দেওয়া আছে? ল্যামডা 0 HNO3 1.9 HNO3 দেওয়া আছে হচ্ছে 1.9। আর যদি ভ্যালুটা টেকনিক্যালি ভুল, আচ্ছা ঠিক আছে চল, আমার ভ্যালু তো এক্সপ্লেন করতে পারি। ল্যামডা জিরো আর কার দেওয়া আছে? লিথিয়াম হাইড্রোক্সাইড LiOH কত দেওয়া আছে? 5.7 5.7। কি বার করতে বলেছে? ল্যামডা 0 LiCl মাইনাস ল্যামডা জিরো এসেছিল মাইনাস ল্যামডা জিরো NO3 মাইনাস NO3 মাইনাস তো বলেনি, কোথায় বলেছে? ল্যামডা জিরো LiCl মাইনাস ল্যামডা জিরো NO3 মাইনাস তো বলেনি। ল্যামডা জিরো LiCl মাইনাস ল্যামডা জিরো কি LiNO3, LiNO3 এটা বার করতে বলেছে, ঠিক আছে। কীভাবে করবো? কত আসছে ভ্যালুটা? হয়েছে বাকিদের যারা প্রথম থেকে কোশ্চেন লিখেছে? হয়েছে? এটার ভ্যালুটা কত? কেন হয়নি জানিস? না হওয়ার কারণ হচ্ছে ভাই তুই বড় বড় এসে লিখতে গিয়ে ABCD লেখা ভুলে গেছিস। বড় বড় এসে, বড় বড় কম্প্রিহেন্সিভ প্যারাগ্রাফ পড়তে গিয়ে তুই নর্মাল এসে লেখা ভুলে গেছিস। কত হবে ভ্যালুটা? 3.7। তার কারণ ল্যামডা জিরো NaCl মানে হচ্ছে, আমি যদি ভেঙে দিই তাহলে আমার হচ্ছে এরকম হবে। আমি আর ছোটো ছোটো ল্যামডাগুলো লিখছি না। NaCl মানে হচ্ছে Na প্লাস প্লাস Cl মাইনাস, তাই তো? তাহলে এটা হয়ে যাবে ল্যামডা জিরো Na প্লাস প্লাস ল্যামডা জিরো Cl মাইনাস, এটার সাথে প্লাস হলো এটা, বুঝতে পারছিস? আমি যদি NaCl কে ভাঙি তাহলে কী হবে ভাই? Na প্লাস প্লাস ল্যামডা জিরো Cl মাইনাস, এটাকে ভাঙলে আমার কী হবে? ল্যামডা জিরো Na প্লাস মাইনাস ল্যামডা জিরো NO3 মাইনাস। এখান থেকে আমার কে কেটে গেল ভাই? কেটে যাবে হচ্ছে Na প্লাস কেটে গেল। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 3.7। আমাকে এটা এটা ভাঙলে আমার ওইটাই পড়ে থাকে। LiCl কে ভাঙলে আমার কী পড়ে থাকবে? ল্যামডা জিরো Li প্লাস প্লাস ল্যামডা জিরো Cl মাইনাস, প্লাস ওটাকে ভাঙলে কী হবে? মাইনাস আছে ল্যামডা জিরো Li প্লাস মাইনাস ল্যামডা জিরো NO3 মাইনাস। এটা এটা আমার কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে এই ভ্যালুটাই। তার মানে অ্যান্সার কত? 3.7। এর থেকে সোজা কোশ্চেন ইলেকট্রোকেমিস্ট্রি তার কিছু নেই।
পরের কোশ্চেন, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড CH3COCH3 এর মধ্যে দেওয়া আছে হচ্ছে 1 নাম্বার বেরিয়াম হাইড্রোক্সাইড মানে ব্যারাইটা, আর 2 নাম্বার দেওয়া আছে I2 আর হিট। ঠিক আছে, I2 হিট, বেরিয়াম হাইড্রোক্সাইড আর I2 হিট। তার মানে কি বলতো, এটা কোন রিয়াকশন? এটা হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড মানে কোন রিয়াকশনটা ছিল? বেরিয়াম হাইড্রোক্সাইড মানে কোন রিয়াকশন? ব্যারাইটা। দেখবি ব্যারাইটা রিয়েজেন্টটা লিখেছিলাম, কোথায় লিখেছিলাম রিয়েজেন্ট? অ্যালডল, তাই তো? অ্যালডলের মধ্যেই আমার আছে অ্যালডলের পার্ট। আর সেকেন্ড স্টেপে I2 কে দেখে তুই ভয় পাওয়ার কিছু নেই, কারণ বোর্ডে আমার I2 নিয়ে মাথা নাগামলে হবে। I2 হিট মানে সেকেন্ড স্টেপে কনডেনসেশনটা হচ্ছে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমার বেসিক্যালি অ্যালডল কনডেনসেশন প্রোডাক্টটা আমি লিখবো। এতদিনে আমার অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট লিখতে বহুবার লিখে ফেলেছি, তাহলে এটা হচ্ছে আমার অ্যালডল কনডেনসেশন যে প্রোডাক্ট হবে সেইটা। ঠিক আছে, I2 হিট মানে ওই যে সেকেন্ড স্টেপে আমি কনডেনসেশন করছি, তাহলে এটা আমার অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট। বহুবার আমি খাতার মধ্যে লিখেছি। ওকে, অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট। তুই বাড়িতে প্র্যাকটিস করতে করতে তোর বিরক্তি লেগে যায়, একই জিনিস কতবার আর পড়বো, বিরক্তি তোর মধ্যে চলে এসছে। বিরক্তি চলে এসছে মানে ভাই তুই ওটা অনেকবার পড়ে ফেলেছিস, ব্যাস ওটা তোর একদম মানে মনের মধ্যে ঢুকে গেছে, ওটা নিয়ে আর কোনো প্রবলেম হচ্ছে না। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, এখান থেকে সবই করা পারছি করতে। ইলেকট্রোকেমিস্ট্রি, চল পরের কোশ্চেন হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড C, নিচে হচ্ছে আমার হচ্ছে C2H5 ডাবল বন্ড N, এর সাথে লেগেছে NH2। ওকে, আচ্ছা, এর মধ্যে এরো দিয়ে লেখা আছে হচ্ছে KOH আর হিট। প্রোডাক্টটা আমার কি হবে? প্রোডাক্টটা আমার কি হবে? কি হবে বলে ফেল প্রোডাক্ট? কি হবে প্রোডাক্ট? কি হচ্ছে প্রোডাক্ট? KOH হিট। ঠিক আছে, ওটা ভাবতে থাক, দরকার তুই খাতা দেখতে পারিস, কোনো অসুবিধার কিচ্ছু নেই। এই ক্লাসগুলো আমার কোনো টার্গেট নেই। ঠিক আছে, অনেক টার্গেট ছিল, কোনো টার্গেটে কিছু নেই, তাহলে খাতাতেও দেখতে পারিস। কি হবে প্রোডাক্ট? CH3C C2H5 ডাবল বন্ড NH2, আমরা দিলাম KOH আর হিট। প্রোডাক্ট কি হবে? কি হচ্ছে বল প্রোডাক্ট? খাতা দেখেও বলতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই, তুই খাতা বার কর।
বিউটেন, এক্স্যাক্টলি। কোন রিয়াকশন এটা? উলফ কিষানের সেকেন্ড স্টেপের পরে রিয়েজেন্ট, তাই তো? উলফ কিষানের ফার্স্ট স্টেপে NH2 দিলে আমার ডাবল বন্ডে এটা ফর্ম হয়, এটা হচ্ছে আমার সেখানে NH2 দেওয়ার ফলে এটা। তারপরে তো কেউই ইথিলিন গ্লাইকল দেয়নি, ইথিলিন গ্লাইকল কেউই ছিট দিয়েছে, একই ভাই। এটা হচ্ছে আমার উলফ কিষার, তার মানে এই পার্টটা জাস্ট হয়ে যাবে H2, এই পার্টটা জাস্ট H2 হয়ে যাবে। এটা আমার কোন রিয়াকশন? উলফ কিষার, উলফ কিষানের সেকেন্ড স্টেপ, ঠিক আছে? তাহলে আমার প্রোডাক্ট কী হলো? প্রোডাক্ট হচ্ছে বিউটেন, মানে এই পার্টটা পুরোটা হচ্ছে H2 তে কনভার্ট হয়ে গেছে, উলফ কিষার যেরকম হয় C2H5, এটা হচ্ছে আমার প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে মাঝখান থেকে জাস্ট একটা স্টেপ দিয়ে দিয়েছে এরকম। পরের কোশ্চেন, CH3 CH2 CHO CH3 CH2 CHO এর মধ্যে দেওয়া আছে 10% K2CO3, 10% K2CO3, ঠিক আছে? প্রোডাক্ট আমার কি হয়েছে? 10% K2CO3 মানে কোন রিয়েজেন্ট? অ্যালডল, তাই তো? অ্যালডল, হ্যাঁ বুঝতে পেরে গেছি। ব্যাস 10% মানে ডাইলিউট, আর K2CO3 হচ্ছে আমার ভাই বেস, পটাশিয়াম কার্বনেট। ব্যাস অ্যালডলের প্রোডাক্ট আমি এবার লিখতে পারবো। কনডেনসেশন করবো না, তাই তো? হিট টিট বলেনি, কনডেনসেশন আমি করছি না। পরের কোশ্চেন, এটা আমি পারছি করতে, এটা আমি আর দেখাচ্ছি না, ওই জন্য এটা আমি পারলাম। অ্যালডল, সিম্পল অ্যালডল প্রোডাক্ট। অ্যালডল প্রোডাক্ট কীভাবে লিখতে হবে জানি ভাই, অ্যালডল প্রোডাক্ট কীভাবে লিখতে হয়, ঠিক আছে? অ্যালডল প্রোডাক্ট সবাই লিখতে জানে তো? ডিজনেস্ট আগের দিন বলেছিলাম, কিন্তু ডিজনেস্ট থেকে কোনো লাভ নেই। কার প্রতি ডিজনেস্ট হবি? নিজের প্রতি ডিজনেস্ট হবি। তুই যখন এখানে বললি হ্যাঁ স্যার পারবো, বাড়ি গিয়ে তুই তো ভুলে যাবি। প্রথম কথা, বাড়ি গিয়ে 7টার পরে তোর সব মনেই থাকবে না, তুই 7টার পরে অন্য জগতে চলে যাবি, ঠিক আছে? আবার রবিবারের সন্ধ্যাবেলা তুই 7টার পরে আর এই পৃথিবীতেই থাকবি না। তো তোর কেমিস্ট্রি তো দূরের কথা, তার মানে তুই বাড়ি গিয়ে ভাই ভুলেই গেলি যে এইটার অ্যালডল প্রোডাক্ট। সাপোজ তোর বোর্ডে চলে আসলো দুম করে এটা, ক্লাসে তো আমি হয়তো অ্যাসিটাইল ডিহাইড ছাড়া কিছু করিনি, পারবো এটার অ্যালডল লিখতে। যার যার অসুবিধা হবে সে আমাকে বলবে, ওকে? চল পরের কোশ্চেন হচ্ছে, এই কোশ্চেনটা, CH3 CHO এর মধ্যে দেওয়া আছে NH2OH, প্রোডাক্ট বলেছে A+B, A আর B। CH3 CH2 এর মধ্যে দিলাম, CH3 CH এর মধ্যে দিলাম NH2OH, প্রোডাক্ট হচ্ছে A+B। A আর B, CH3 CH এর মধ্যে দিলাম NH2OH, A আর B। কি হবে A আর B? দেখেছিস A আর B? বল কি দেখেছিস? CH3CH NOH আর বিটা তো ওয়াটার। NOH আর হচ্ছে ওয়াটার, তাই তো? আচ্ছা, এখন চল দেখি রিঅ্যাকশনের প্রোডাক্ট আমার কোন রিঅ্যাকশন। অ্যালডিহাইডের সাথে হাইড্রক্সিল আমি ওয়াটার বার করে দেবো। তাহলে ভাই এটা হচ্ছে আমার CH3CH ডাবল বন্ড, এর সাথে আছে কি NH2OH। NH2OH এর স্ট্রাকচার আমি নিচ্ছি ভাই NH2OH, H2 এখান থেকে বার করলাম। A আর B কি হবে? আচ্ছা দেখ, এইবারে A আর B কি হবে, এখানে অনেক কিছু ডাউট থাকতে পারে। এটা পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোশ্চেন, ঠিক আছে? অনেক কিছু ডাউট থাকতে পারে। ফার্স্ট ডাউট হচ্ছে, আমি জানি ভাই এখানে H2 সাইড প্রোডাক্ট হয়, তাহলে আমি এখানে একটাকে যদি আমি H2 ধরি, তাহলে অন্যটা আমার কি হচ্ছে ভাই? যদি সিম্পল ফর্মুলা লিখি তাহলে আমার এরকম হবে, এই যে ভাই CH3CH ডাবল বন্ড NOH, তাই তো? এটা হচ্ছে গেছে আমার। কিন্তু এবার একটু ভালো করে এই স্ট্রাকচারটা ভাঙবো। এর আবার দুখানা জিনিস পসিবল। কি কি পসিবল? সিস ট্রান্স, তার মানে এইটার হচ্ছে আমার এবার সিস আর ট্রান্সের দিকে যাবে। এবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু এটাকে সিস ট্রান্স আলাদা ভেঙে ভেঙে করতে হবে, সবই এটা সিস ট্রান্স আলাদা আলাদা আমরা ভাঙবো। তাহলে সিস ট্রান্স কেন ভাই? কারণ নাইট্রোজেন যেটা আছে, নাইট্রোজেনের ভ্যালেন্সি 3, নাইট্রোজেনের 3খানা বন্ড আছে এই মুহূর্তে এখানে। তাহলে দুখানা স্ট্রাকচার আমি আঁকছি, একটা স্ট্রাকচার হচ্ছে হবে এরকম, এই যে ভাই OH আর CH আমার সেম সাইডে থাকলো, OH আর CH থাকলো সেম সাইডে। আরেকটা স্ট্রাকচার আমি পাচ্ছি হচ্ছে ভাই বেসিক্যালি ট্রান্সটা CH3CH ডাবল বন্ড NOH। সিস ট্রান্স না বলে ইজেডটা বলা বেটার। ইজেড তো আমাদের তার করেছিলাম, আমি একটা ক্লাসে ইজেড করেছিলাম, যেদিন RS করেছিলাম সেদিন ইজেডটাও টুক করে পড়ে নিয়েছিলাম, ঠিক আছে? ইজেড, তাহলে এখানে ইজেড, তাহলে এখানে হচ্ছে দেখ এটা জেড আর এটা হচ্ছে আমার ইজেড। আমার তোর বোর্ডে সাধারণত আসে না, তো আমি তো একটা নমিনক্লেচারের পর যখন 4B+3+ করে RS পড়েছিলাম, তখন ওখানে প্রায়োরিটি করে ইজেডটাও টুক করে পড়ে ফেলেছিলাম, ঠিক আছে? একটা ক্লাসে যখন স্কুলের কোশ্চেন করছিলাম তখনই দেখেছিলাম। তাহলে এখান থেকে দুখানা প্রোডাক্ট হচ্ছে আমার বেসিক্যালি একটা সিস্টার একটা ট্রান্সটা, বুঝা গেছে? এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অ্যান্সার আমি তোকে বললাম। এখন অবধি CBSE-তে এরকম দুখানা প্রোডাক্ট জিজ্ঞেস করে না, CBSE বা হোক বা ISC। স্যার ওইটার সাথে একটা লং পেয়ারও তো আছে নাইট্রোজেন।
কার সাথে? ওই তো লোন পেয়ার তো আছেই, সেই লোন পেয়ারটা কি দেখাবো? এই এখানে লোন পেয়ার ভাই আছে, এটা কি দেখানোর দরকার আছে? চাইলে দেখানো যেতে পারে, ঠিক বলেছি, লোন পেয়ার তো আছেই। চল পরের কোশ্চেন হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। অন্তত এই টেস্ট পেপারটার মধ্যে কোনো কোশ্চেন নেই, আছে হচ্ছে ওই টেস্ট পেপারে, ওটা আমি আসছি পরে। আচ্ছা, কোশ্চেনে কনভার্ট বেনজিন টু ফিনাইল মিথাইল কিটোন, ফিনাইল মিথাইল কিটোন, ফিনাইল মিথাইল কিটোন। ফিনাইল মিথাইল কিটোন মানে বুঝে গেছিস? ফিনাইল মিথাইল কিটোনের আরেকটা নাম কি? অ্যাসিডোফেনন, এক্স্যাক্টলি। ফিনাইল মিথাইল, মাঝখানে কিটোনের সি ডবল বন্ড, তাহলে একদিকে ফিনাইল রিং, একদিকে মিথাইল, আর একদিকে মাঝখানে সি ডবল বন্ড, তার মানে এটা হচ্ছে আমার ভাই ফিনাইল মিথাইল কিটোন, ফিনাইল মিথাইল কিটোন, এক্স্যাক্টলি ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তাহলে এটা হচ্ছে আমার ভাই ফিনাইল, এদিকে এদিকে হচ্ছে ভাই মিথাইল, মাঝখানে সি ডবল বন্ড। এটা আবার জিজ্ঞেস করি মাঝখানে আর একটা অক্সিজেন কেন রাখলাম? ভাই এটা অক্সিজেন না, এটা বেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার দেখানো হয়েছে, ক্লাস 11 পড়েছিলাম, মাঝখানে সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে বেনজিন থেকে এই মলিকুলের নাম হচ্ছে আমার অ্যাসিডোফেনন। তাহলে বেনজিন থেকে এটা কীভাবে কনভার্ট করবো, কী দেবো রিয়েজেন্ট? স্কুলে আসে কি দেবো? হ্যাঁ, COCH3Cl, এইভাবে লিখলে 0 পাবি। কি দেবো রিয়েজেন্টের এই কনভার্সনে? বলে বল রিয়েজেন্টে কি হবে? আরেকবার বল রিয়েজেন্টে কি বললি? CH3COCl, তাই তো? COCH3Cl বলছিলি নাকি? CH3COCl আর অ্যানহাইড্রাস LCl3। তাহলে এই হচ্ছে আমার অ্যাসিডোফেননের কনভার্সন। জানি ভাই এই কোশ্চেন আমি করতে পারছি। পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটা আইএসসি বোর্ডে কিন্তু আসে। চল দেখি পরের কোশ্চেন। C6H5CHO, C6H5CHO এর মধ্যে দিলাম কাকে? দিলাম হচ্ছে CH3CO হোল 2O কমা CH3CO2Na। প্রোডাক্ট আমার হচ্ছে এ, এর স্ট্রাকচার কি? C6H5CHO এর মধ্যে দিলাম CH3CO হোল 2O আর দিলাম CH3CO2Na। প্রোডাক্টের আমার স্ট্রাকচার কি? মানে এই বছরও 2024 আইএসসিতে এসেছিল, ঠিক আছে? C6H5CHO, CH3CO হোল 2O, CH3CO2Na, প্রোডাক্ট আমার কি হবে? আবার আইএসসি থেকে দেখে কোনো একটা সিবিএসসি স্কুলে এই বছর দিয়ে দিয়েছিল, স্কুলের কোশ্চেন করতে গিয়েও দেখেছি। কোন রিয়াকশন এটা? পার্কিন রিয়াকশন, এক্স্যাক্টলি। পার্কিন রিয়াকশনের প্রোডাক্টের নাম কি আমার? নামটা কি বলতো প্রোডাক্টের? একটা ভালো নাম আছে। না ও তো, ওটা তো মানে টাইপ হয়ে গেল। ওই প্রোডাক্টের নামটা কি? সিনামিক অ্যাসিড, ঠিক আছে? সিনামিক অ্যাসিড। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে আমার ভাই এরকম ভাই, পার্কিন রিয়াকশনের প্রোডাক্ট আমার এরকম হয় C6H5, খাতার মধ্যে সুন্দর করে করানো আছে, CH ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড COOH, সিনামিক অ্যাসিড। বেনজাইলডেহাইড থেকে সিনামিক অ্যাসিডের কনভার্সন হচ্ছে আমার বেসিক্যালি পার্কিন রিয়াকশন। তো পার্কিন রিয়াকশন আমার যাচ্ছে হচ্ছে এটা। চল পরের কোশ্চেন দেখি। আচ্ছা, লাইক কনভার্ট প্রপানন to 1 bromo propanone. Convert propanone to 1 bromo propanone. Convert propanone to 1 bromo propanone. এটা ওয়েস্ট বেঙ্গলের বোর্ড এক্সাম এসেছে, সিবিএসসি আসছে, আসেনি আজ অব্দি, আসারও চান্স নেই এটা।
কনভার্ট প্রপানন টু 1 ব্রোমোপ্রপানন। কীভাবে করবো একটু ভাব দেখি। কনভার্ট প্রপানন টু 1 ব্রোমোপ্রপানন, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড লিখে রাখতে পারিস উপরে কোশ্চেনটার উপর। রেড ফসফরাস আর Br2, ওটা কোন রিয়েজেন্ট ভাই? অ্যালফা পজিশন ওটা কার মধ্যে হয় রিয়াকশনটা? কার্বক্সিলিক অ্যাসিড আছে। ওকে, অ্যান্সার পেয়ে গেছিস তাই তো? এখানে আমার কি আছে এটা? ওই রিয়াকশনের নাম কি যেটা বলছিল, ওটার নামটা কি? যে রিয়েজেন্টটা বলে ওটার নাম কি? HBZ রিয়াকশন। কিন্তু এটা তো হবে না ভাই, এটা তো আমার কি আছে? এটা তো আছে কিটোন। ওটা তো ছিল অ্যাসিডের মধ্যে, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে, এটা তো আমার কিটোন আছে। Br2NaOH দিয়ে হতে পারে, কারণ কি Br2NaOH দিলে কি হবে বলতো? ফার্স্ট স্টেপটা আমার Br2NH মানে কোন রিয়েজেন্ট? আয়োডো ফর্মের, মানে ব্রোমোফর্ম রিয়াকশনের রিয়েজেন্ট। তো ব্রোমোফর্মের ফার্স্ট স্টেপে আমার এই জিনিসটা ফর্ম হতো, CH3COCH3 আছে। এবার আমি এর মধ্যে দিলাম কি হয়? Br2NaOH। Br2NaOH দিলে আমার ফার্স্ট স্টেপে আমার একটু ব্রোমোফর্মে যদি রিয়াকশন মেকানিজম বার করি, দেখবি করা আছে খাতার মধ্যে। ফার্স্ট স্টেপে আমার কি হতো? আলফা হাইড্রোজেনের জায়গায় দেবে একটা হ্যালোজেন আসতো, এটা আমার ফার্স্ট স্টেপে ফর্ম হতো। খাতার মধ্যে সুন্দর করে বার করে ফেল, বার করে দেখে ফেল, এদিক ওদিক তাকায় তো কিছু দরকার নেই, খাতার মধ্যে বার করলেই দেখতে পাবি। ফার্স্ট স্টেপে আমার ফর্ম হতো এটা, এখান থেকে আমার একটা আলফা পজিশনের হাইড্রোজেন বেরোবে, বেরিয়ে আমার ফর্ম হবে কি? এই জিনিসটা আমার ফর্ম হবে। তো আমাকে এটাই বার করতে বলেছে। টেকনিক্যালি আমি Br2NaOH দিলে হয়ে যাবে, এটার অ্যান্সার Br2NaOH টেকনিক্যালি রাইট, বাট প্র্যাকটিক্যালি ইম্পসিবল। কেন? প্র্যাকটিক্যালি ভাই রিয়াকশনটা এখানে থামাতে পারবো না, রিয়াকশনটা আমার এরপর চলতে থাকবে, একদম ব্রোমোফর্মে গিয়েই থামবে, ঠিক আছে? তো এইবারে এটার অ্যান্সার হিসাবে যদি এখানে 1 ইকুইভ্যালেন্ট Br2 লিখিস, দেন তাহলে ঠিক আছে, 1 ইকুইভ্যালেন্ট Br2 তাহলে অ্যাকসেপ্ট হয়তো করে নেবে, 1 ইকুইভ্যালেন্ট Br2, ঠিক আছে? বাট প্র্যাকটিক্যালি এটা ইম্পসিবল এখানে থামানো। প্র্যাকটিক্যালি ইম্পসিবল হওয়ার জন্য ভাই এর মধ্যে আমি একটা রিয়েজেন্ট দেবো। কোন রিয়েজেন্ট? এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই আছে, মেকানিজমের পার্ট আমার তো নেই। এটার মধ্যে আমি দেবো হচ্ছে Br2 আর অ্যাসিটিক অ্যাসিড। Br2 অ্যাসিটিক অ্যাসিড দিলে ভাই আমার ফার্স্ট স্টেপে এখানে গিয়ে থামবে, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পুরোপুরি। Br2 অ্যাসিটিক অ্যাসিড দিয়ে থামবে হচ্ছে আমার ভাই ফার্স্ট স্টেপে ওখানেই থামবে। এটা মেজর মাইনারের গল্প, মেকানিজম আমি তো যাচ্ছি না। Br2 অ্যাসিটিক অ্যাসিড দিচ্ছি, ওখানেই আমার প্রোডাক্ট থামছে। একটা অ্যাসিড মিডিয়াম করলাম, একটা বেস মিডিয়ামে